আসসালামু আলাইকুম। আমি মমতাজ। আমি আজকে নিয়ে আসলাম রসমালাই। আশা করি আপনারাও ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আজকে নিয়ে আসলাম ছানার রসমালাই। গুঁড়া দুধ দিয়েও বানায় রসমালাই, আমিও বানাইছি, আমার ভিডিও আছে। তবে ছানারটা অনেক মজা হয়। রসমালাই পছন্দ করে না এমন কোনো লোক নাই। এটা যদি ঘরের দুধের তৈরি হয় এটা তো আরও স্বাস্থ্যসম্মত। তবে রসমালাই বানাতে কী কী লাগে, এখানে 1.5 কেজি দুধ নিছি আমি। 1 কেজি ছানা কেটে নিব। 1 কেজি দুধের মধ্যে আমি প্রথমে ভিনেগার দিয়ে চাটনিতে উঠিয়ে নিব। আটা দিয়ে প্রথমে আমি চাটনি দিয়ে উঠিয়ে নিলাম। একটু আস্তে আস্তে কাটে, প্রথমেই সব একবারে কাটতে চায় না, ধীরে ধীরে সুন্দর করে একবারে পানি হয়ে আসে। ঝরিয়ে নিব, ভিনেগারটা একদম সুন্দর করে ধুয়ে ঝরিয়ে নিতে হয়। তারপরে আমি 2 বাটি পানি, 1 বাটি চিনি দিয়ে নিলাম। আমি আরেক বাটি পানি দিব। 3 বাটি পানি, 1 বাটি চিনি আর একটা এলাচি দিয়ে এটা ফুটতে দিব। এটা ফুটতে দিয়ে আমি ছানাটা সুন্দর করে ঝরিয়ে নিছি। ছানাটা আপাতত আমি 3 থেকে 4 ঘন্টা ঝরতে দিয়েছিলাম। সুন্দর করে ঝরে ভালো করে মথে নেব। এই মথার ভিতরে মিষ্টিটা পারফেক্ট হয়। সুন্দর করে না মথলে এটা পারফেক্ট একটা মিষ্টি কখনোই আপনাদের হবে না। হাতের কোনা দিয়ে ভালো করে ডলে নিব। এটা আপাতত 15 মিনিট আমি সুন্দর করে ডলে নিছি। যখন ডলতে ডলতে এমন সুন্দর হয়ে যাবে যে হাতে আর বাজবে না, একদম ক্রিমি একটা ভাব হয়ে যাবে, তেলের মতো ছেড়ে দিবে। আমি 2 চামচ ময়দা ভালো করে চেলে এটার উপরে দিয়ে নিব, আবার সুন্দর করে মুথে নিব। এটা সুন্দর করে মুথে যখন সুন্দর করে মাথা হয়ে যাবে তখন আর হাতে বাজবে না। প্রায় আমার মাথা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে লম্বা লম্বা করে 2টা ভাগ করে লম্বা লম্বা করে নিব, যাতে সুন্দর একটা শেপ আসে। আমি একভাবে সুন্দর করে ভাগ ভাগ করে নিব, এক সমান যাতে হয়। আমি ছোট ছোট করেই নিতেছি। ছোট ছোট করে গোল করে হালকা লম্বা শেপ দিয়ে নিলাম। এই যে এরকম সুন্দর করে বানালো। ওইটা সুন্দর করে পারফেক্ট হয়ে গেলে সুন্দর কোনো ফাটল থাকবে না। যে এরকম করে সবগুলোই বানিয়ে নিব। আমার মিষ্টি হয়েছে মনে হয় 16টার মতো হয়েছে। যে পারফেক্ট আমি ছোট ছোট করে সুন্দর করে বানিয়ে নিয়েছি। এদিকে আমার শিরাটা ফুটে গেছে। শিরাটার ভিতরে এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে দিব। সবগুলো মিষ্টি দিয়ে আপাতত 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রাখার পরে সাথে সাথে সুন্দর করে ফুলে যাবে। এখন আমি বারবার করে আমি আলাদা একটা পাত্রে পানি ফুটিয়ে নিছি। এই পানিটা এই মিষ্টিতে দিব, অ্যাড করব, কারণ মিষ্টিটা জাল হইতে হইতে শিরাটা ঘন হয়ে যায়। তারপরে এই গরম পানি 1 বাটি দিয়ে আবার ঢেকে দিব। আবার 2 মিনিট পর আবার এটা আমি খুলে আবার আমি পানি দিব। এরকম করে আমি 3 বাটি পানি অ্যাড করেছি। যে আমি গরম পানি ফুটন্ত পানি ঘুরিয়ে দিব। এরকম করতে করতে আমার রসমালাইটা একবারে সুন্দর এদিকে ফুলে গেছে। এদিকে আমি রাইস কুকারে দুধ দিয়ে নিছি, 1/2 কেজি দুধ সুন্দর করে ঘন করে দিব। 1/2 কেজি দুধকে আমি 1 পোয়া বানিয়ে নিব। এদিকে আমি পানিটা বারবার দিয়ে নিচ্ছি সুন্দর। এখন আমি একটা চেক করব যে এটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধ হলে একবার পানিতে ডুবে যায়। আমারটাও ডুবে গেছে, সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। লাস্টবার পানি দিয়ে আমি চুলাটা অফ করে দিব। এখন আমি রসটার মধ্যে এলাচি দিয়ে ভালো করে ঘন করে নিব। আমার রসটা ঘন হয়ে গেছে। রসটা ঘন হয়ে গেলে আমি ওই মিষ্টিটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। ওই রসসহ মিষ্টিটাকে আমি দিয়ে নিলাম। অনেকে দুধের ভিতরে চিনি দিয়ে রস করে,
আমার কাছে এইটাই ভালো মনে হয়েছে, আমি এইভাবে দিচ্ছি, এইভাবে করে দেখবেন একদম পারফেক্ট হয়। রসটা সহ দিলে, নাহলে রসটা বেঁচে থাকে। আলাদা চিনি দিলে অনেকে ঝরিয়ে নিয়ে আবার দেয়, আমি একবারই দিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি সুন্দর করে জাল দিয়ে ঘন করে নেব, কারণ ওই চিনির রসটা আর দুধটা মিশতে হবে সুন্দর করে। অনেকক্ষণ জাল দিয়ে নিব, যে ঘন হয়ে গেছে আমার এটা, মিষ্টিগুলো বড় বড় হয়ে গেছে। চুলাটা অফ করে আমি ঢেকে রেখে দিব আপাতত 2 ঘন্টা। যে কালারটা অনেক সুন্দর আসছে আমার, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যে কাটতে মুখে দিতেই নাই মিলিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, দেখা হবে আবার নতুন কোনো